শুক্রবার সকাল থেকে তৃতীয় দিনের মতো দৌলতদিয়ায় শুরু হয় উদ্ধার কাজ। নদীতে একযোগে অভিযান চালায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। স্পিড বোট নিয়ে পদ্মা নদীর আশপাশের বিভিন্ন এলাকা ঘুরছেন ডুবুরিরা। ঠিক কতজন নিখোঁজ রয়েছে তার নির্দিষ্ট পরিসংখ্যান এখনো অজানা। নদী পাড়েও ছিল না স্বজনদের ভিড়। ফেরিঘাটে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এত বড় দুর্ঘটনা আমরা দেখি নাই কোনোদিন। রাজগিনে বাড়াইলো, টাইনে টেনে উপরে উঠাইলো গামছা দিয়ে। লার্জ নদী থাকেও, কিন্তু এখন এখানে নাই। স্রোতে ভাসে চলে গেছে, ফাঁকে যাই উঠছে। তো মানুষ কিভাবে এরকম ভাবে গাড়ি চালায় বা কি আসবে বিষয় ওটা সরকার দেখতে হবে। তারপর প্রশাসন আছে, প্রশাসন এগুলোর ভিতরে নজরদারি করতে হবে। মরদেহ উদ্ধারে শেষ পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুইটা টিম হয়ে আমরা ভাগ ভাগ হয়ে একটা ঘটনাস্থলে রেস্কিউ করতেছি, আর একটা আশেপাশে এলাকায় স্পিডবোট দিয়ে আমরা সার্চ করতেছি। বুধবার বিকেলে অর্ধশত যাত্রী নিয়ে ফেরিতে ওঠার সময় ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যায়। এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাতিল করা হয়েছে দুর্ঘটনা কবলিত বাসটির রেজিস্ট্রেশন। ওমর ফারুক, সময় সংবাদ।